আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য। অর্থাৎ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কেন হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে আপনি কী কী খাবার দাবার গ্রহণ করবেন। ভিউয়ার্স, শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এমনকি বৃদ্ধ বয়সের অনেক মানুষের ভিতরেই এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়ে থাকে। এখন কোষ্ঠকাঠিন্যর কী কী কারণ রয়েছে, কেন কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা সৃষ্টি হয়? কোষ্ঠকাঠিন্যর প্রধানত কারণ বলতে গেলে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ না করা, অর্থাৎ আপনার খাবার দাবারের তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার না রাখা। এবং আপনি যদি জাঙ্ক ফুড, ফাস্টফুড এই সমস্ত খাবার বেশি গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। এরপরে বলতে গেলে ফিজিক্যাল এক্সারসাইজ না করা, অর্থাৎ শারীরিক ব্যায়াম না করা। আপনি যদি শারীরিক ব্যায়াম না করে থাকেন কিংবা কায়িক পরিশ্রম না করে থাকেন তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা সৃষ্টি হতে পারে। এরপরে বলতে গেলে অনেকেই দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকেন, অর্থাৎ দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকা কোষ্ঠকাঠিন্যর একটি কারণ হতে পারে। অনেকে আবার অ্যালকোহল এবং ধূমপান করে থাকেন। অ্যালকোহল এবং ধূমপানের অপব্যবহারের কারণেও কিন্তু কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা সৃষ্টি হতে পারে। এরপরে রয়েছে অপর্যাপ্ত ঘুম, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যদি না ঘুমানো হয় তাহলে কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। অনেকেই রাত জেগে থাকেন এবং রাত জেগে অনেক কাজ করে থাকেন, এর ফলেও কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। পরিমাণ মতন পানি পান না করা এবং তরল খাদ্য তালিকায় না রাখা, এটিও একটি কারণ হতে পারে কোষ্ঠকাঠিন্যর। অনেকে ভ্রমণ করে থাকেন, ভ্রমণের কারণেও কিন্তু অনেকের ভিতরে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়ে অনেক নারীদের ভিতরেও কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা সৃষ্টি হতে পারে। অনেকেই অনেক ধরনের ঔষধ সেবন করে থাকেন। ঔষধ সেবনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী হতে পারে। এবার আসা যাক কোষ্ঠকাঠিন্য দূর করতে আপনি কী কী খাবার দাবার গ্রহণ করবেন। প্রথমেই বলতে গেলে ফাইবার সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকাংশেই দূর হবে। এছাড়াও আপনাকে পরিমাণ মতন পানি পান করতে হবে এবং তরল খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। খাদ্য তালিকায় লাল চাল, লাল আটা এই সমস্ত খাবার আপনি গ্রহণ করলে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হবে, যেহেতু এই সমস্ত খাবারে ফাইবারের পরিমাণ বেশি থাকে। আপনাকে খাবার তালিকায় শাকসবজি রাখতে হবে এবং সতেজ ফলমূল রাখতে হবে। ফলের ভিতরে বলতে গেলে প্রথমে যে ফলটি হয় সেটি হচ্ছে কলা। কলা আপনার কনস্টিপেশনের মতন সমস্যা দূর করতে পারে, অর্থাৎ কলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এরপরে বলতে গেলে গাজর। গাজর আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে, অর্থাৎ গাজর আপনি যদি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন এবং গাজরের জুসও কিন্তু আপনি পান করতে পারেন তাহলে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা অনেকাংশে দূর হতে পারে। এরপর রয়েছে লেবু। লেবু ভিটামিন সির ঘাটতি পূরণের পাশাপাশি আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যাও কিন্তু দূর করতে পারে, তাই খাদ্য তালিকায় আপনি লেবু রাখতে পারেন। এরপরে যে খাবারটি বলবো সেটা হচ্ছে শশা। শশা আপনার কোষ্ঠকাঠিন্যকে অনেকাংশেই দূর করতে পারে। শশা আপনার খাবারের তালিকায় আপনি প্রতিদিন গ্রহণ করতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা দূর হতে পারে। আপনি এসবগুলোর ভুসি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এসবগুলোর ভুসি আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। বিশেষ করে ফাইবার সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো রয়েছে সেই সমস্ত খাবার আপনাকে পরিমাণ মতন গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির সাথে থাকুন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।